স্কুলগুলো রয়েছে সেখানে অবস্থান করছেন। আমরা যদি দেখেছি দুপুর 2টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী যেসব শিক্ষকরা রয়েছেন তাদের ব্যানারেই কিন্তু এইসব আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা আজকে আন্দোলন শুরু করেন এবং দুপুরের পর থেকেই তারা ক্যাম্পাসের প্রধান যে ফটক ছিল সেখানে অবস্থান করছিলেন এবং বিকেল 3:30টার দিকে তারা ক্যাম্পাসের প্রধান ফটক থেকে সরে যান এবং তারা এখন হলে অবস্থান করছেন। এর আগে দুপুর 1টার দিকে রাজশাহী যে নিউ মার্কেট রয়েছে সেখানে রাজশাহী বিভিন্ন কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হন এবং তারা সেখানে যে ষষ্ঠীতলা মোড় রয়েছে সেখান থেকে তারা মিছিল নিয়ে রাজশাহী 0 পয়েন্টে যাওয়ার সময় রাজশাহী মহিলা কলেজের একটি জায়গায় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে পুলিশের 2জন আহত হন এবং একই সাথে যারা আন্দোলন করছিলেন সেসব শিক্ষার্থীরা 10 জনের মতো আহত হয়। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে রাজশাহী সাহেববাজারে সকালে পুলিশ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, সেখানেও কিন্তু 10 শিক্ষার্থী আহত হন। যুবলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, সেখানেও কিন্তু 10 শিক্ষার্থী আহত হন। এই সময় 10টির মতো ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে রাজশাহী নগরীর সাহেববাজারে।